বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক তথা কক্সবাজার জেলার প্রধান আহ্বায়ক জনাব হানিফ ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই, এই রাত্রিবেলায় আপনাদেরকে সকলকে জানাই আপনার অন্তরের অন্তঃস্থল থেকে তথা হানিফ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকল ড্রাইভার এবং শ্রমিক ভাইদেরকে জানাই সালাম, এবং পাশাপাশি যারা আমার সমবয়সী আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমাদের ড্রাইভার এবং শ্রমিক যারা আছেন, আমাদের গাড়ি যারা চালাচ্ছেন, আপনারা জানেন আমাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম তথা চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে নোয়াখালী, এই সমস্ত রাস্তায় আমাদের যে যানজটগুলো থাকে আপনারা অত্যন্ত হিসাব করে এবং গাড়ি যাতে ওভারটেকিং না করেন। আমাদের গাড়ি একটার সাথে একটা পিছিয়ে লাগানো থাকবে। আপনারা কখনো কোনো সময় অতিরিক্ত বা ওভারটেকিং করার চেষ্টা করবেন না। আমাদের হানিফ ভাই তথা আহ্বায়ক, কক্সবাজারের প্রধান আহ্বায়ক, আমাদের ওনার পক্ষ থেকে আপনাদের সকলকেই আমি আবারও সতর্ক করছি, আপনারা এই শীতকালীন আসলেও গাড়ি চালাতে একটু সমস্যা হয়, তেমনি রাতের বেলায় আমাদের অনেক কুয়াশা হতে হয়। এমনি করেই কুয়াশার জন্য আপনারা সকলেই আমাদের ওই গাড়ির হুইপারকে দুইবার বাড়ি মারবেন। যদি বাড়ি মারার পরেও যদি কোনো রকমের কুয়াশা বা গ্লাসের অপরিষ্কার দেখেন, তাহলে দয়া করে আমাদের গাড়িগুলো আপনারা যে কোনো একটি নির্দিষ্ট স্থানে তথা একটি পাম্পে ঢুকিয়ে দেবেন এবং গাড়িতে গ্লাসে পানি মারবেন। পানি মারার পর যদি আপনার সাথে কোনো কাগজ বা টিস্যু থাকে, তাহলে ওই গাড়ির গ্লাসটা আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। ইনশাল্লাহ আমরা জানি আমাদের সেই গাড়ি তথা আমাদের শরীর যদি কোনো সময় চালক ভাই তথা ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি, হানিফ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সতর্ক হিসাবে, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। অতএব আপনি নিজে বাঁচুন, আরেকজনকে বাঁচানোর চেষ্টা করবেন। অতএব সারা জীবনের কান্না নিয়ে আমরা আর বাঁচতে চাই না। অতএব সতর্ক সাবধান হয়ে আমাদের ড্রাইভিং করতে হবে। চারিদিকে আমাদের কান খোলা রাখতে হবে, সার্বক্ষণিক আপনার দৃষ্টি থাকবে লুকিং এবং স্টিয়ারিংয়ের উপরে, পাশাপাশি আমাদের হাত থাকবে গিয়ারের মধ্যে, পা থাকবে আমাদের যেমন অ্যাক্সিলারেটরের মধ্যে এবং গিয়ার ব্রেকের মধ্যে। অতএব আপনার সাথে যার সহযোগিতা আছে সেই সহকারী বা হেল্পার যাকে বলি আমরা, অত্যন্ত ওনাকে বারবার বলবেন আমাকে একটি পান দাও, আমাকে একটি ওষুধ দাও, আমাকে একটু পানি দাও। আদার্স এই সমস্ত জিনিস নিয়ে উঠবেন। যখনই কোনো খারাপ লাগবে, শরীরের যখনই অক্লান্ত পরিশ্রম হয়ে যাবে, তখন আপনি নির্দিষ্ট কোনো জায়গায় অথবা আমাদের যেখানে গাড়ি রাখার স্থান আছে বা পেট্রোল পাম্প আছে, সিএনজি পাম্প আছে, সেখানে দয়া করে গাড়িটি পাশাপাশি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ড্রাইভার ভাইদেরকে, যখন কোনো সময় গাড়ি ওভারটেকিং বা কোনো কিছু করতে যাবেন, তখন আমাদের ডিমার দিতে হবে বা সিঙ্গেল লাইটগুলো দেখতে হবে, হেডলাইটটা কতটুকু আলো দিচ্ছে বা হেডলাইটের ডিমার কত দিচ্ছে, এবং হেডলাইটটা শুধু আরও কিছু আমাদের উপরে আরও কিছু লাইট আছে, পিছনে ব্যাক লাইট আছে, আদার্স আরও আমাদের লাইট আছে। পিছের ব্রেক করলে পরে সেই লাইটটি জ্বলে কিনা এটাও কিন্তু টেস্ট করে নিতে হবে। পাশাপাশি আমাদের সাইড লাইট আছে, ব্রেক লাইট আছে, হেডলাইট আছে, গ্লাস সার্বক্ষণিক আপনার দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে। আমাদের এই লুকিং গ্লাস দিয়েও পিছের গাড়িগুলো দেখা যাচ্ছে। অতএব আপনার যখন পিছের দিকে কোনো গাড়ি আপনাকে বারবার ইন্ডিকেটার দিচ্ছে বা আপনাকে ডিমার দিচ্ছে, তখন তাকে বাধ্য হয়ে যদি সে যেতে চায় তাহলে তাকে ছেড়ে দিবেন। অতএব আপনি নিজে ভারে যাবেন, নিজে বাঁচবেন এবং সতর্ক হিসাবে সার্বক্ষণিক আপনার গাড়ির উপরে নজর থাকে। আদার্স বাইরে কোনো দিকে আমাদের খেয়াল রাখার দরকার নেই। আমাদের হানিফ ভাই অত্যন্ত আমাদের কক্সবাজারের প্রধান আহ্বায়ক জনাব আমাদের সড়ক পরিবহন তথা চালক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই এই রাত্রিবেলায় আবারও হানিফ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকেই সালাম রইল এবং আশা করি আপনারা সুন্দরভাবে গাড়ি চালাবেন। আরেকটি কথা বলতে চাই, আমাদের অনেক কিছুই বোঝার আছে, শিকার আছে। দেখবেন বাম ডান দিকে অনেক দিকেই আমাদের রাস্তাঘাট দিয়ে অনেকেই গাড়ি নিয়ে যাচ্ছেন এবং বাম দিকে ডান দিকে এই ইন্ডিকেটার বা গাড়ি কোথায় কোন দিকে যাচ্ছেন সেটা বাম এবং ডান দিকে সেই গাড়িগুলার সাইড বা আদার্স নিজেও চলে যেতে হলে পরে সেটাকে ইন্ডিকেটার দিয়ে। আপনারা জানেন লিঙ্ক রোড অথবা
থেকে যদি কোনো সময় অনেক সময় অনেক গাড়িগুলো আসে বা ঢোকে, সেটা সতর্কভাবে দেখতে হবে। আমাদের আদার্স অনেকগুলো জিনিস এখানে ছেলে মেয়ে অথবা পথচারী যারা হাঁটছে এবং বাম ডান দিক থেকে যারা আসবে, পাশাপাশি আমাদের অনেক কিছুই খেয়াল করে হরন এবং আমাদের হরনটা সার্বক্ষণীয় যে হরনটা আছে সেই হরনগুলো বাজাতে হবে। পাশাপাশি হরনের সাথেও আমাদের যে হেল্পার আছে তাকেও বলতে হবে যে এটা তুমি সার্বক্ষণিক দেখবে এবং আমাদের যাতে কোনো রকমের দুর্ঘটনা হয়। দুর্ঘটনা কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অতএব সাবধানে গাড়ি চালান, নিরাপদে বাড়ি যান। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। হয়তো আপনি 7 দিনের সফরে গেছেন, কিন্তু আমাদের 7 দিনের সেই সফর বা 7 দিন পাশাপাশি আপনারা জানেন আমাদের এই চট্টগ্রাম থেকে তথা কক্সবাজার চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশে যেমন আমাদের 64টি ডিস্ট্রিক্ট আছে, এই 64টি ডিস্ট্রিক্ট নয় শুধু, আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাই। আমাদের ড্রাইভাররা চলে যায় একটি উপজেলায়, একটি পৌরসভায়, একটি হয়তো আমাদের থানা লেভেল যেটাইকে বলি না কেন। এখানে আমাদের প্রায় 600-র মতো 659টি থানা আছে। এই থানা অন্তরে পর্তায় যেতে হয় আমাদের। অতএব আমাদের ড্রাইভার ভাইদের বলি বা চালক ভাইদের, যাকে ভাই বলি, আমাদের এই বাংলাদেশ তথা সড়ক পরিবহন চালক ফেডারেশনের পক্ষ, আপনারা জানেন আমাদের আজকের যে চালকরা তথা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সকল জায়গায় আমাদের ফেডারেশন আছে, তেমনি আমাদের সারা প্রত্যেকটি জেলায় বা প্রত্যেকটি উপজেলায় পর্যন্ত আমাদের এগুলো আমাদের আছে, ফেডারেশনের অফিস আছে। যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আপনারা আমাদের এই অফিসগুলোতে যোগাযোগ করবেন। হয়তো কোনো বিপদ আপদ হতে পারে, আপনারা সেই প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রত্যেকটি থানা বা প্রত্যেকটি জেলা ডিস্ট্রিক্টে আমাদের চালক গ্রুপ কনসাল্ট আছেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের এই ট্রাক বা শ্রমিক ফেডারেশন তথা চালক ভাইদের প্রত্যেকটি অঞ্চলে জেলা পর্যায়ে আমাদের অফিসগুলো আছে। আপনারা এখানেও সহযোগিতা কোনো রকমের বিপদ আপদে পড়লে, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, এদের সহযোগিতা নিয়ে আপনারা নির্ভয়ে গাড়ি চালাবেন এবং কোনো রকমের কোনো দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ। আগামী দিনে আমাদের এই ফেডারেশনের পক্ষ থেকে সকল ড্রাইভার এবং শ্রমিক তথা ফেডারেশনের 64টি ডিস্ট্রিক্ট তথা আমাদের শুধু ডিস্ট্রিক্ট নয়, আমাদের কক্সবাজার তেমনি চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম কক্সবাজারের ফেডারেশনের আহ্বায়ক, প্রধান আহ্বায়ক জনাব হানিফ ভাই, আপনাদের জানেন আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমরা এই সহযোগিতা বা ফেডারেশনের পক্ষ থেকে আমরা সব কিছু দিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটি জেলা পর্যায়ে, যেমন 64টি জেলা পর্যায়ে আমরা এই ফেডারেশনের পক্ষ তথা হানিফ ভাইয়ের পক্ষে কক্সবাজার ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই আবারও এই রাত্রিবেলায় আপনাদের সকলকেই আমাদের শ্রমিক ভাই তথা ড্রাইভার বিদ্যুতের প্রতি হানিফ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হলো। পাশাপাশি আপনারা ভালো থাকবেন, সুস্থ অঞ্চলে আমরা সারা 64টি ডিস্ট্রিক্টে আমরা যেভাবে সেবা দিয়ে যাচ্ছি, এটা আজীবন আমাদের এই ফেডারেশনের পক্ষ থেকে থাকবে। তবে আপনারা সকলেই আবারও কিছুই আপনারা জানেন, আমাদের ড্রাইভাররা যখন বা চালক ভাইদের যাই কিছু বলি না কেন, অন্য যারা আছে একটু কিছু কথা বলতে হয়। আসলে আমরা দেশের অনেক সেবা দিয়ে যাচ্ছি। আসলে সেবা মানে কি, আমরা সার্বক্ষণিক গাড়িতে মাল লোডিং আনলোডিং করছি, এটাও কিন্তু একটি সেবার পর্যায়ে বলে। যখন আমরা কক্সবাজার নাবিদ খাল থেকে লবণ ভরছি, তখন আমাদের সেই লবণটা পৌঁছে দিতে হয় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, তেমনি আমাদের রাজশাহী, অনেক জেলাতে আমাদের এই লবণগুলো যাচ্ছে। আসলে আমরাও সেবা দিয়ে যাচ্ছি। আসলে ড্রাইভাররা 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে, এদের কোনো ছুটি নেই, এদের কোনো বন্ধ নেই, এদের কোনো মহার্ঘ ভাতা নেই, এদের কোনো কিছু নেই, এরা শুধু সেবার নামেই চলেছে। আসলেও সেবাই হলো মানুষের পরম ধর্ম, আর সেবাই মানে শ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। আপনাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ড্রাইভাররা অত্যন্ত পরিশ্রম করে। আপনারা জানেন যখন কোনো গাড়িতে বা আমাদের চট্টগ্রাম নাপিতখালী জায়গা নাই, আমাদের ড্রাইভারদের শ্রমিকদের তথা কোনো বেতন ভাতা নেই। যখন 60 বছর বয়স হয়ে যায় তখন সে আর গাড়ি চালাতে পারে না, তার সংসারটা চলে না। আসলেও সে যখন গাড়ি চালাইছে, যখন সে পরিশ্রম করতে পারছে, তখন তার কিছু না কিছু দিয়েছেন। আর যখন তার বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে
তার এখন তার গাড়ি চালানোর তাগিদ থাকে না। তাই ওই ফেডারেশনের পক্ষ থেকে আপনারা যে যেখানেই যতটুকু পারেন আমাদের ড্রাইভার তথা শ্রমিক ভাইদেরকে একটু খেয়াল রাখা দরকার। আপনারা জানেন সার্বক্ষণিক দীর্ঘদিন